টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। পানি বৃদ্ধি ও ভাঙনের খবর জানাবো আপনাদের। এই পর্যায়ে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মামুন, আমি এখন আছি রংপুরের গঙ্গাচড়ার মহিপুর যে তিস্তা সেতু আছে সেই সেতুর পাশে যে সেতু রক্ষা বাঁধ আছে এবং এই বাঁধটি গত 3 দিন ধরে অব্যাহত আছে বৃষ্টির কারণে এবং ঢেউয়ের কারণে, প্রবল স্রোতের কারণে ভাঙন শুরু হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পিছনে যে এই যে বাঁধটি আছে, সেতু রক্ষা যে বাঁধ, এটি কিন্তু ভাঙতে শুরু করেছে এবং এটি গত বছর থেকে ভাঙন শুরু হয়েছে তীব্র আকারে এবং তার আগে থেকেও কিন্তু এটি ভাঙছে। এবং গত বছর আমরা দেখিয়েছিলাম যে এটি আসলে 100 মিটার পর্যন্ত ভেঙেছিল, কিন্তু তখন আসলে এলজিইডির পক্ষ থেকে বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো সংস্কার কাজ সেভাবে করেনি। এ কারণে এবছর আবারও ভাঙন শুরু হয়েছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই যে সেতুটি আছে রংপুরের গঙ্গাছড়া মহিপুর সেতু, এটি কিন্তু 122 কোটি টাকা ব্যয়ে 750 মিটারের যে সেতুটি, এটি কিন্তু প্রবল ঝুঁকির মধ্যে পড়েছে এবং একই সঙ্গে ঝুঁকির মধ্যে পড়েছে আশেপাশের যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোও কিন্তু ঝুঁকির মধ্যে পড়েছে। এবং আমরা দেখছি যে 3 দিন ধরে ভাঙন অব্যাহত থাকলেও আসলে কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। এটি সংস্কারে আসলে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা এ বিষয়ে কিন্তু কোনো আশ্বাস এখনো মেলেনি এবং আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বারবারই কিন্তু এটি উপেক্ষা করে গিয়েছেন এবং এটার ব্যাপারে কিন্তু তাদের আসলে অনীহাও দেখা দিয়েছে। এবং এখানে গত বছর আমরা দেখেছি যে 14 লাখ টাকা ব্যয়ে একটি বাঁশের বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধ রক্ষার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই বাঁশও কিন্তু এই প্রবল স্রোতের কারণে ভেঙে চুরে গেছে। অর্থাৎ এই যে 14 লক্ষ টাকার যে কাজ হয়েছে এটি রক্ষায়, সেটিও কিন্তু ভেস্তে গেছে পানির জলে। এবং জানিয়ে দেয় সেটি হচ্ছে যে রংপুরের ইতিমধ্যে বৃষ্টির কারণে কিছু কিছু নিম্ন অঞ্চলে অর্থাৎ চরাঞ্চলে পানি বৃদ্ধি হতে শুরু করেছে। শুধুমাত্র রংপুরে নয়, রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম সহ রংপুরের যে 5টি জেলা আছে এই 5টি জেলার কিন্তু একই অবস্থা এখন দেখা যাচ্ছে এবং বন্যার আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল শাহিন।